নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো গতকাল কলিঙ্গ স্টেডিয়ামের হাই ভোল্টেজ ম্যাচের পর নির্ধারিত হয়ে গেল এই মরশুমের আইএসএল সেমিফাইনালের 4 দলের মধ্যে তৃতীয় দলটা কে হলো। তো গতকাল কেরালা ব্লাস্টার এফসিকে 2-1 গোলে হারিয়ে দিয়ে সেমিফাইনাল ম্যাচের যোগ্যতা অর্জন করে নিয়েছে সার্জিও লোবেরার দল ওড়িশা এফসি, এবং সেমিফাইনালে ওড়িশা এফসি দল মুখোমুখি হতে চলেছে মোহনবাগানের বিরুদ্ধে। তো গতকাল কেরালা ব্লাস্টার এফসি আগে গোল করে এগিয়ে যায়, তবে খেলার শেষের দিকে এসে কেরালা ব্লাস্টার এফসি দলের প্লেয়াররা 1 গোলে এগিয়ে থাকার মনোভাবে তারা কিন্তু শেষের দিকে এসে কেমন একটা গা ছাড়া মনোভাবে খেলতে থাকে, যার ফলে ওড়িশা এফসি ডিয়াগো মনীষীয় দুর্দান্ত একটা গোল করে দেয় রয় কৃষ্ণার পাস থেকে, এবং শেষ পর্যন্ত ইশাকের গোলে 2-1 গোলে জয় পায় ওড়িশা এফসি, যার ফলে কিন্তু আরও একটা মরশুম ট্রফিলেস থাকতে হলো কেরালা ব্লাস্টার এফসিকে। তো বন্ধুরা, কেরালা ব্লাস্টার এফসি দলের চোট আঘাতের কারণেই এই মরশুমটাও কিন্তু নষ্ট হয়ে গেল কেরালা ব্লাস্টার এফসির। তো গতকাল কেরালা ব্লাস্টার এফসির হেড কোচ ইভান ভুকোমানোভিক ম্যাচের শেষে বলেন, এই মরশুমটা তার কাছে সবথেকে কঠিন একটা মরশুম গেছে, যেখানে তাদের বিভিন্ন রকম খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে কাটাতে হয়েছে। তো ইভান ভুকোমানোভিকের আন্ডারে কেরালা ব্লাস্টার এফসি দুর্দান্ত পারফরমেন্স করলেও কেরালা ব্লাস্টার এফসিকে একবারও ট্রফির স্বাদ দেখাতে পারেনি ইভান। সেক্ষেত্রে আগামী মরশুমে ইভানকে বিদায় জানিয়ে নতুন কোচের হাত ধরে কেরালা ব্লাস্টার এফসি ট্রফি জয়ের আশা দেখবে নাকি, সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। এবার নেক্সট আপডেটটা মোহামেডান স্পোর্টিংকে নিয়ে। তো এই মরশুমে আই লিগে দুর্দান্ত খেলে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে মোহামেডান স্পোর্টিং আগামী মরশুমে আইএসএলে প্রমোট হয়েছে। তো যেমনটা জানা গেছে, মোহামেডান স্পোর্টিং আইএসএলের কথা মাথায় রেখে ভালো মানের দল গঠন করতে চলেছে আগামী মরশুমে। তবে তাদের এই মরশুমের স্কোয়াডের বিদেশি প্লেয়ারদের মধ্যে যে সমস্ত বিদেশি প্লেয়াররা ভালো পারফরমেন্স করেছে তাদের সাথে চুক্তিবৃদ্ধি করতে চলেছে মোহামেডান স্পোর্টিং, যাদের মধ্যে রয়েছে ঘানার সেন্টার ব্যাক জোসেফ আর্টজেই, উজবেকিস্তানের সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার মিরজালল কাসিমভ এবং আর্জেন্টাইনের স্ট্রাইকার অ্যালেক্সিস গোমেজ। তো এই 3 জন বিদেশির পাশাপাশি যেমনটা খবর জানা গেছে, 33 বছর বয়সী হন্ডুরাসের স্ট্রাইকার এডি হার্নান্ডেজের সাথেও 1 মরশুমের চুক্তিবৃদ্ধি করতে চলেছে মোহামেডান স্পোর্টিং। সেক্ষেত্রে আইএসএলে আমরা ব্ল্যাক প্যান্থার দলের হয়ে এই 4 বিদেশিকে খেলতে দেখতে পেতে চলেছি, এটা কিন্তু পুরোপুরি নিশ্চিত। তবে এর সাথে মোহামেডান স্পোর্টিং দলের তরুণ ভারতীয় স্ট্রাইকার ডেভিড আগামী মরশুমে ইস্ট বেঙ্গল দলে প্রায় চূড়ান্ত হয়ে গেছে, তেমনটাই খবর। তবে ডেভিডের কাছে গতকাল এক মিডিয়ার তরফ থেকে জানতে চাওয়া হয় সে আগামী মরশুমে ইস্ট বেঙ্গল দলে আসছে নাকি, তখন ডেভিড বলে এগুলো রিউমার। তবে যেমনটা আপডেট, ডেভিড ইস্ট বেঙ্গল দলের সাথে প্রি কন্ট্রাক্টে সাইন করেছে। তো ডেভিড যেমনটা জানিয়েছে, এই মরশুম শেষে তিনি মোহামেডান স্পোর্টিংয়ের কর্মকর্তাদের সাথে আলোচনায় বসবেন এবং তারপর তিনি আগামী মরশুমের জন্য সিদ্ধান্ত নেবেন। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে, ডেভিড কি জনসমক্ষে ইস্ট বেঙ্গলের সাথে তার চুক্তির কথাটা এড়িয়ে গেল, নাকি মোহামেডান স্পোর্টিংয়ের আই লিগ চ্যাম্পিয়ন হওয়াতে ডেভিডের ইস্ট বেঙ্গলে আসার মোহটা ভঙ্গ হয়ে গেল। তবে সত্যিই যদি ডেভিডের সাথে ইস্ট বেঙ্গলের প্রি কন্ট্রাক্ট সাইন হয়ে যায়, তাহলে কিন্তু ডেভিডের কাছে সেই চুক্তি থেকে বেরিয়ে আসাটা মোটেই সহজ কাজ হবে না। তবে আবার এমনটাও হতে পারে, অফিসিয়ালি ঘোষণার আগে পর্যন্ত ডেভিড এই বিষয় নিয়ে সমর্থকদের সামনে কনফার্মেশন দিতে চাইছে না। তখন এটাই দেখার বিষয় হবে শেষ পর্যন্ত ডেভিড আগামী মরশুমে বাংলার কোন প্রধানের হয়ে খেলতে নামে। এবার নেক্সট আপডেট মোহনবাগানকে নিয়ে। তো আগামী 23 তারিখ সেমিফাইনাল ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান দল, আর সেই কারণেই সেমিফাইনালের জন্য গতকাল থেকে অনুশীলন শুরু করেছে মোহনবাগান। তবে গতকালের অনুশীলনেও কিন্তু কোচ অ্যান্তোনিও লোপেস আবাস উপস্থিত হতে পারেননি, যার ফলে গতকালও কিন্তু সহকারী কোচ ম্যানুয়েলের তত্ত্বাবধানে এই দল অনুশীলন সেরেছে। তো যেমনটা খবর, হাবাসের শারীরিক অবস্থাটা তেমন একটা ভালো নেই, তবে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠলে দলের সাথে তিনি অনুশীলনে যোগ দেবেন। আর যদি সেটা সম্ভব না হয়, তাহলে অ্যান্তোনিও লোপেস আবাসকে সরাসরি দেখা যেতে পারে 23 তারিখ ম্যাচের ডাগ আউটে। তবে যেমনটা খবর, শারীরিক অবস্থার পরিস্থিতি অনুযায়ী আজ অনুশীলনে আসতে পারেন হাবাস, কিন্তু যদি অ্যান্তোনিও লোপেস আবাস সুস্থ হয়ে ওড়িশা এফসির ম্যাচের ডাগ আউটে ফিরতে না পারে, তাহলে কিন্তু হাবাসের অনুপস্থিতিতে সেমিফাইনালের প্রথম ম্যাচে সার্জিও লোবেরার বিপক্ষে বেশ সমস্যায় পড়তে হতে পারে মোহনবাগান দলকে। সেক্ষেত্রে এখন সকল সবুজ বেরুন সমর্থকদের একটাই প্রার্থনা থাকবে, অ্যান্তোনিও লোপেস আবাস যেন দ্রুত সুস্থ হয়ে দলের সাথে যোগ দিতে পারে। এর পাশাপাশি সাহাল আব্দুল সামাদকেও দ্রুত সুস্থ করার কাজ করছে মোহনবাগানের মেডিকেল স্টাফরা, কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে সেমিফাইনালের প্রথম ম্যাচ থেকেই সাহাল আব্দুল সামাদের সার্ভিসটা পেতে। তবে যদি নিতান্তই সাহাল আব্দুল সামাদকে প্রথম সেমিফাইনাল ম্যাচে কোনো মতেই খেলানো না যায়, তাহলে পরবর্তী সেমিফাইনাল ম্যাচে সাহাল আব্দুল সামাদকে আমরা দেখতে পেতে চলেছি। এর পাশাপাশি আবার কাঠ সমস্যার কারণে প্রথম সেমিফাইনাল ম্যাচে অনুপস্থিত থাকবে মোহনবাগানের অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ব্র্যান্ডন হ্যামিল। তো যাই হোক, এবার যদি জেসন কামিংসের চাপের বিষয়টা নিয়ে আলোচনা করা যায়, তো গতকালের খেলার আগে পর্যন্ত টপ গোল স্কোরারের তালিকায় জেসন কামিংস ছিল 3য় স্থানে।
তবে গতকালের ম্যাচে ডিয়েগো মরিসিও গোল করার ফলে 11 গোল নিয়ে ডিয়েগো মরিসিও তৃতীয় স্থানে উঠে এসেছে, আর জেসন কামিংস এক ধাপ পিছিয়ে পড়েছে, মানে চতুর্থ স্থানে চলে এসেছে। সেক্ষেত্রে রয় কৃষ্ণ এবং ডিয়েগো মরিসিওকে ছাড়িয়ে গিয়ে গোল স্কোরারের তালিকায় শীর্ষস্থানে পৌঁছানোটা কিন্তু বেশ চাপের হয়ে যেতে চলেছে জেসন কামিংসের জন্য। এবার নেক্সট আপডেটটা দিমিত্রি পেট্রাটসকে নিয়ে। তো গত মৌসুমে দিমিত্রি পেট্রাটস দুর্দান্ত পারফরমেন্স করে গোল্ডেন বল জয়ের রেসে প্রথম স্থানে থাকলেও ছাং থেকে গোল্ডেন বলটা দিয়ে দেওয়া হয় মুম্বাই সিটি এফসির লিগ শিল্ড জয়ের কারণে। তবে এই মৌসুমে দিমিত্রি পেট্রাটসের কাছে ভালো সুযোগ রয়েছে এই মৌসুমের গোল্ডেন বলটা জয় করার জন্য, কারণ গোল্ডেন বল জয়ের প্রথম স্থানে রয়েছে মাদি থালাল এবং দ্বিতীয় স্থানে রয়েছে দিমিত্রি পেট্রাটস। আর মাদি থালালের দল যেহেতু বিদায় নিয়ে নিয়েছে এই মৌসুমের আইএসএল থেকে, সেক্ষেত্রে দিমিত্রি পেট্রাটস যদি মোহনবাগানের বাকি থাকা ম্যাচগুলোর মধ্যে গোল এবং অ্যাসিস্ট করতে পারে, তাহলে কিন্তু দিমিত্রি পেট্রাটস নিশ্চিতভাবে এই মৌসুমের গোল্ডেন বলটা জয় করে নিতে পারবে। আর যদি এফএসডিএল শেষ পর্যন্ত অন্য কাউকে সিলেক্ট করে নেয় এই মৌসুমের গোল্ডেন বলের জন্য, তাহলে কিন্তু এটা এফএসডিএল এর অবিচার করা হবে দিমিত্রি পেট্রাটসের সাথে। তবে লিগালিভাবে দেখতে গেলে দিমিত্রি পেট্রাটসের এই মৌসুমের গোল্ডেন বল জয় করার জন্য কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে দিমিত্রি পেট্রাটস কি পারবে এই মৌসুমের গোল্ডেন বলটা জয় করতে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটগুলোই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। তো এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়েও তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলে তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমার প্রিয় দলের সমস্ত রকম খুঁটিনাটি তথ্য সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।